কিছু তো একটা হয়েছে সালমান ভাইয়ের চোখে জল, এবং রশ্মিকাকে যেরকমভাবে সলমান খানকে দেখছে বা সলমান খান যেরকমভাবে রশ্মিকাকে ইমাজিন করছে, মানে কিছু একটা ভাই হয়েছে। হাই গাইস, এখন কথা হবে বম বম বলে গানটা নিয়ে। তো বম বম বলে গানটা আজকে চলে এসেছে। তো গানটা কালকে আমি টিজার রিয়াকশন দিয়েছিলাম, এবার আজকে ফুল সং চলে এসেছে। ফুল সং বলবো না, 1 মিনিট 50 সেকেন্ড মতো গানটাকে দেয়া হয়েছে, মানে ফুল ভিডিওটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে MP3টা আপনারা দেখতে পাবেন 3.5 মিনিটের মতো আছে। আমি MP3টা অনেকবার শুনেছি এবং ভিডিওটাও অনেকবারই দেখেছি। তো আমার এই গানটা নিয়ে কী মতামত, দেখুন, গানটা যে প্রথমবার শুনলে আপনার যে বিরাট কিছু ভালো লাগবে এরকম ব্যাপার নয়। একটা হোলির সং যে রং বরসে এরকম ধরনের একটা ফিল দেবে, কিন্তু ওই রকম ধরনের নয়। এই গানটা যখন আপনারা শুনবেন এবং সলমান ভাইকে দেখবেন এবং যেরকম একটা মহল ক্রিয়েট করার চেষ্টা হয়েছে, আপনি কোথাও না কোথাও একটা ইমোশনাল ফিল পাবেন, যে ইমোশনসটা যেন কোথাও না কোথাও এই গানের মধ্যে আছে। এই গানটা শুধুমাত্র হোলি সং হিসাবে নয়। তো এখানে গানটা যেরকমভাবে শুরু হচ্ছে, বস্তিতে বস্তিতে যে চিল্লার পার্টি যারা আছে তারা র্যাপ করতে দেখা যাচ্ছে, এবং সেই র্যাপটা আমার অতটা পছন্দ হয়নি টু বি অনেস্ট। এমনিতে গানটা ভালো, বাট র্যাপটা আমার ভাই জোরা জবির র্যাপটা বেটার ছিল আমার আমার মনে হয়েছে, অনেকের অনেক রকম মনে হতে পারে। তারপরে সলমান খানের এন্ট্রি হচ্ছে এবং সলমান খানকে প্রথমেই দেখা যাচ্ছে তার চোখে জল। প্রথমেই ভাবছিলাম হয়তো সলমান খানের ওই কালার থেকে একটা অ্যালার্জি টাইপের কিছু একটা থাকতে পারে, সেই জন্য রকম হচ্ছে। বাট না, গানটা যখন আমি আরেকটু দেখলাম তখন অনেক কিছু জিনিস যেন ক্লিয়ার হতে শুরু করলো। এই গানের মধ্যে সব থেকে পজিটিভ দিক হচ্ছে কাজল আগারওয়াল। তো কাজলকে এখানে দেখা যাচ্ছে, কাজলকে কি দেখতে লাগছে ভাই। সে একটা বিবাহিত পার্সন এবং তার একটা ফ্যামিলি আছে, এটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি, এবং মনে হচ্ছে সলমান খান যেন তারই ওই বস্তিতে ঢুকে পড়েছে। যত সম্ভব আমার মনে হয় এই সিনেমাটাতে কাজল আগারওয়াল সলমান খানের বোন, এবং সে তো একটা রাজকোট ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু হয়তো ফ্যামিলির অমতে বিয়ে টিয়ে করে এরকম একটা বস্তিতে সে রয়েছে, এবং ভাই তার তার সাথে দেখা করতে এসেছে। এবং তারপর যখন সলমান খান গান, মানে সলমান খান গান করছে সেটা দেখেই তার বোন প্রথমে বেরোয় এবং তাকে দেখে একটু অবাক, একটু হতাশা, এরকম কিছু তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। এবং সলমান খানের যখন সেই রাজকোট ফ্যামিলিতে সে যখন ছিল, তার যে ম্যানেজার থেকে শুরু করে তার যে একটা টিম মতো ছিল, সেই টিমটাও কিন্তু এই গানের মধ্যে তাদেরকে নাচতে আপনারা দেখতে পাবেন, তারা মজা করতে দেখতে পাবেন। এবং গানের কিছু শর্টস দেখে আমার মনে হয়েছে এই বস্তিতে হিন্দু মুসলিম আছে এবং তারা এই হোলিটাকে সেলিব্রেট করবে। এবং সলমান খানের যে স্টেপগুলো করছে সেগুলো নতুনত্ব প্রোভাইড না করলেও তাকে দেখতে কিন্তু ভালো লাগছে। এবং সবাই হোয়াইট কালারের পরেছে, এখানে সে রেড কালার পরেছে, তবে আমার মনে হয় ভাই এখানে হোয়াইটই পরতে পারতো, হোয়াইটের অন্যরকম কিছু ডিজাইনওয়ালা পরতে পারতো, কারণ হোলিতে হোয়াইটটাই বেশি লাগে। এবার এখানে করতে চেয়েছে যে সবাই যদি হোয়াইট পরে তাহলে সলমান ভাইকে সেই জায়গাটা আলাদা রকম দেখতে লাগবে, ব্যাপারটা সেই জিনিসটা হতো না হয়তো, সেই জন্য এখানে রেড তাকে ইউজ করেছে। এবং রশ্মিকার ড্রেসটা দেখবেন এখানে হোয়াইট কালারের। তো আমার মনে হয় রশ্মিকা হোয়াইট, এবং সে যেরকমভাবে আছে সলমান ভাইকে যেরকম একটা এক্সপ্রেশনে দেখে, মানে কি বলবো, মানে খুবই একটা কষ্ট নিয়ে, খুবই একটা মায়া নিয়ে যেন দেখে। তো সলমান খানই যেন তাকে দেখতে পাচ্ছে এরকম ধরনের একটা মানে ভিডিওটাতে ওই রকম ধরনের একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমার মনে হচ্ছে এই গানটা ওই জন্যই ফুল ভিডিও আসেনি, এই গানটার মধ্যে অনেক কিছু রিভিল হয়ে যাবে। তো গানটা আমি যদি বলি, গানটার মিউজিক দিক থেকে বেশ ভালো, মানে প্রীতম দা ভালোই মিউজিকটা দিয়েছে, মিউজিকটা শুনতে ভালো লাগছে। লিরিক্সও খারাপ নয়, তবে আমার মনে হয় আরও বেটার হলে ভালো লাগতো। এবং সলমান ভাইয়ের কিছু ইউনিক স্টেপ দিতে পারতো, যেগুলো সলমান ভাই একটু মজা নিয়ে করতো। এবার ব্যাপার হচ্ছে এখানে গানটা আই থিঙ্ক মজার গান হবে না, সিচুয়েশন অন্যরকমই থাকবে, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে ছোট ভিডিওটার মধ্যে শানের ভয়েসটা অত পাবেন না, দেবনেগির ভয়েসটা একটু বেশি পাবেন, তবে ফুল ভিডিও মানে ফুল MP3টা যখন ভার্সনটা আপনি শুনবেন, তো ওখানে শানের ভয়েসটা ভালোভাবে আপনাদের শুনতে পাবেন, সেটা বেশ ভালোই লাগছে। তো ওভারঅল গানটা আমার এরকমই মনে হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর তো মনে হচ্ছে ডিরেক্ট ট্রেলার আসবে, তো সেটারই অপেক্ষায় থাকবো, এবং তারপরে একটা বা দুটো গান, তো দেখা যাক কি হয়।